नाहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फाउजुबिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল তথ্য উপাত্ত নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো জাদু টোনা বানবিদ্যা। জাদু টোনা বানবিদ্যা বলতে কোনো কিছু আছে কিনা, তার আগে একটি কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের যে বর্তমান যুগ, এটা হলো সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের চরম উন্নতির যুগ। এমন একটি সময় ছিল যখন মানুষ কোনো ওষুধ তৈরি করে নাই, তারা মন্ত্রের মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করতো, গাছপালা দিয়ে চিকিৎসা করতো, গাছের রস দিয়ে চিকিৎসা করতো, এই সমস্ত উদ্ভিজ্জ যে সমস্ত উপাদান, এগুলোতে তারা চিকিৎসা করতো। তখন বিজ্ঞানের অগ্রগতি হয় নাই। ওই সময়ের কথা বলতে হয় যে তখন জাদুটোনা ছিল এবং বানবিদ্যাও ছিল। এবং জাদুটোনা বানবিদ্যার মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা হলো জাদু হলো একটা মিথ্যা ধোঁকা, আর জাদুটোনা হলো মানুষকে নেগেটিভ শক্তির মাধ্যমে বশ করা, অর্থাৎ চোখে ধাঁধা দেওয়া। জাদু টোনা বানবিদ্যা হলো মানুষকে জাদুর মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে বান মারা। এটা কি করে সম্ভব, এর সায়েন্টিফিক ব্যাখ্যা কী, এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে জাদু টোনা বানবিদ্যা বলতে কিছু আছে, নাই যে এমন কথা বলা যাবে না, কারণ পূর্বযুগে এইগুলো ছিল। পূর্বযুগে যেমন কোনো ওষুধপাতি ছিল না, গাছে চিকিৎসা করা হতো, ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করতো, মানুষ ভালো হয়ে যেত। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, যখন বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখা গেছে যে মানুষ ওষুধ তৈরি করেছে, এবং বিভিন্ন রোগে বিভিন্ন ওষুধ, এবং পরবর্তী সময়ে মানুষ আরও চিকিৎসার উন্নতি করতে করতে দেখা গেছে যে তার অস্ত্রোপচার এবং আরও উন্নত চিকিৎসা, এগুলা মানুষ করা শুরু করে দেয়। এটা হলো যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাদুটোনা বানবিদ্যা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। কিন্তু জাদুটোনা বানবিদ্যা বলতে ছিল এবং এখনও কিছু আছে, তবে আগের মতো নাই, অনেকাংশে হ্রাস পেয়েছে, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। এবং জাদুটোনা বানবিদ্যা সম্পর্কিত সত্যতা, এটা আল কোরআনেও এর সত্যতা খুঁজে পাওয়া যায়। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। জাদু অর্থ কী? জাদু হলো একটা ভেলকি, অর্থাৎ এই পৃথিবীতে দুই ধরনের শক্তি রয়েছে, একটা হলো পজিটিভ পাওয়ার, একটা হলো নেগেটিভ পাওয়ার। পজিটিভ পাওয়ার দিয়ে, অর্থাৎ ইতিবাচক শক্তি, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে, আর নেতিবাচক শক্তি হলো শয়তানের পক্ষ থেকে। তো জাদু টোনারা হলো শয়তানের পক্ষ থেকে। তো সুতরাং আর মজেজা এবং কারামাত, এটা হলো আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এখানে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে না যে জাদু টোনা বানবিদ্যা এটা আছে, এবং তার আমি দু একটা উদাহরণ আমি আল কোরআন থেকে আপনাদের সামনে উপস্থিত করি। যেমন হযরত মুসা আলাইহিস সালামের সময় যে মুসা আলাইহিস সালাম তার দেশের সমস্ত জাদুকরকে ডেকে বলল যে তোমরা এই মুসাকে প্রতিহত করো, কারণ মুসার হাতে এমন একটা মজিজা আছে যে মজিজার মাধ্যমে সে মানুষকে বশ করতে পারে এবং মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেয়। কাজেই তোমাদের কাছে যদি কোনো এই জাদুটোনা আছে, এটা দিয়ে তুমি মুসাকে বধ করো বা মুসাকে বশ করো। তখন মুসা আলাইহিস সালাম তাদের সাথে চ্যালেঞ্জে আসলেন, এবং প্রথমেই মুসা আলাইহিস সালাম আহ্বান জানালেন যে তোমরা যত জাদুকর আছো, তোমাদের জাদু তুমি আমার দিকে নিক্ষেপ করতে থাকো। তখন জাদুকররা তাদের জাদুর মাধ্যমে যে চোখে ভেলকি দেওয়া মিথ্যা কিছু সাপ প্রেরণ করতে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ সাপ মুসার দিকে ধাওয়া করে আসতে থাকে। তখন মুসা আলাইহিস সালাম, তার হাতে যে মজেজা ছিল, একটা লাঠি ছিল, লাঠিটা এটা একটা মজেজা, এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রাপ্ত ঐশী শক্তি, এবং সেটাকে ব্যবহার করলেন। হাত থেকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা বিশাল অজগর সাপ হয়ে ওই সব জাদুকরদের মিথ্যা জাদু তিনি গ্রাস করে ফেললেন। এবং তখন সেই ফেরাউনের যে জাদুকররা, তখন তারা মুসা আলাইহিস সালামের সত্যতা বুঝতে পারলেন যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে সারেন্ডার করেন এবং মুসা নতি স্বীকার করেন, মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস আনয়ন করেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান আনয়ন করেন এবং সেজদা পতিত হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে এখানে যে জাদু বলতে কিছু আছে, এটা আল কোরআনে তার
একটা নমুনা নিদর্শন এবং সত্যতা খুঁজে পাওয়া যায়। আমি দ্বিতীয় উদাহরণ দিতেছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও জাদু টোনা বান মেরেছিলেন, এবং তারপরে যে বানবিদ্যা নিক্ষেপ করা হয়েছিল এই জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং এই অসুস্থতা থেকে তাকে রক্ষা করার জন্য কি করা হয়েছিল যে সূরা ফালাক নাজেল হয়েছিল, এবং এই সূরা ফালাকের ভিতরে এই জাদুর শক্তিকে বিনাশ করার মতো শক্তি এই সূরা ফালাকের মধ্যে রয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতিল বিল উকাদি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটি যত প্রকার বান আছে, নেগেটিভ শক্তি আছে এবং মিথ্যা শক্তি আছে, এটাকে প্রতিহত করার জন্য সূরা ফালাক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। এবং আমরাও যদি সেই সূরা ফালাক ব্যবহার করি এবং কোনো জাদুটোনা বানবিদ্যা যদি কেউ নিক্ষেপ করে, যদি আমরা এই সূরা পড়ে যদি পানিতে ফু দিয়ে যদি আমরা সেই পানি তাকে খাওয়াই দিই, তাহলে অবশ্যই এই সুফল প্রাপ্ত হবে এবং সেই জাদুর যে কি বলে অ্যাক্টিভিটিস বা ক্রিয়া, এটা বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে। আমি আগে বলেছি যে পৃথিবীর দুই ধরনের শক্তি রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে দুই ধরনের শক্তি রয়েছে। একটা পজিটিভ পাওয়ার, এটা আল্লাহর পক্ষ থেকে, নেগেটিভ পাওয়ার শয়তানের পক্ষ থেকে। সুতরাং যেখানে আল্লাহ আছেন তার বিপরীতে শয়তান রয়েছেন। কাজেই শয়তানি শক্তির মাধ্যমেও মানুষকে ক্ষতি করা যায়, এবং এই জাদুটোনা এই শয়তানের পক্ষ থেকে এসেছে। তো কাজেই এই যে মানুষ যে বিভিন্ন ব্রাহ্মণ তারা যে গণনা করে, এগুলো শয়তানি জ্ঞান, এবং এই শয়তানি জ্ঞানের মাধ্যমে তারা সেই ভবিষ্যৎবাণী করে দিতে পারেন। কাজে এটা নিষিদ্ধ করা হয়েছে, ধর্মে এটা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এটা সত্যতা রয়েছে। নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এটা সত্যতা রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে এইভাবে আহ্বান করতে চাই যে জাদুটোনা বানবিদ্যা বলতে কিছু আছে, এবং জাদুটোনা বানবিদ্যার মধ্যে পার্থক্য হলো, মনে করেন যে জাদুটা হলো মানুষের চোখে ভিলকি দেওয়া হয় এবং মানুষের চোখকে কিছুক্ষণের জন্য তাকে বিভ্রান্ত করে দেওয়া হয় এবং তাকে কি আকর্ষণ করা হয়, মায়া জালে তাকে কিছুক্ষণের জন্য তাকে মোহিত করা হয়, এবং সে যা ইচ্ছা করবে সেটাই সে দেখবে, সে যা মনে করবে সেটাই সে দেখবে। এভাবেই দেখা যায় যে জাদু টোনা বানবিদ্যা। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার একটা উদাহরণ দিয়ে আমি আজকে আলোচনা শেষ করব, আর তা হলো যে আমার পিতা তিনি ইন্তেকাল ফরমিয়েছেন, কিন্তু তিনি যখন জীবিত ছিলেন তাকে এক দুষ্ট কবিরাজ তাকে বান মেরেছিলেন, এবং সেই বানটা কারণে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, এবং তাকে এই মাটিতে শোয়া রাখা হইতো এবং তার নিঃশ্বাস কোনো রকম যাইতো এবং আসতো। আমি তখন অনেক দূরে ছিলাম, আমাকে জানানো হয়, এবং আমি বাড়িতে এসে যখন সমস্ত বিস্তারিত জানতে পারলাম যে সেই কি বলে বানের যে বোতল তার ভিতরে তাবিজ করা ছিল সেটা কূপের পানিতে ফেলে দেওয়া হয়। এটা যখন তথ্য জানা হলো, তখন আমি একটা লম্বা বাঁশ একজনের হাতে দিলাম যে তোমরা এই বাঁশটা ধরো, আমি বাঁশ বেয়ে বেয়ে নিচে যাবো যে কিছু পাওয়া যায় কিনা কূপের ভিতরে। এবং আমি সেই একটা রিস্ক নিয়ে, হাই রিস্ক নিয়ে সেই কূপের তলদেশে আমি পৌঁছে যাই, এবং সেখানে আমি একটা বোতল খুঁজে পাই, এবং সেই বোতল নিয়ে আমি আবার তাড়াতাড়ি উঠে আসি উপরে। এভাবে বোতলটা উদ্ধার করি, এবং সেই বোতলের ভিতরে একটা কী বলে লাল সুতা দিয়ে পেঁচানো একটা তাবিজ ছিল, একটা কাগজ ছিল, এবং সেই কাগজটা যখন যদি পয়সা যেত তখন সে মারা যেত। এই ধরনের এটাকে বানবিদ্যা বলা হয়। এবং সেটা যখন কাগজটা বের করা হলো এবং সেটা যখন খোলা হলো, দেখা গেল যে একটা মানুষের ছবি অঙ্কন করা আছে, এবং সেখানে একটা তীর অঙ্কন করা আছে, এবং সেই তীরটার মাথায় গিয়া সেই ওই লোকটার পেটের মধ্যে লাগানো আছে, এবং সেখানে কিছু আরবি অক্ষর লেখা আছে, এবং নেগেটিভ পাওয়ার, অর্থাৎ আরবিরই নেগেটিভ পাওয়ার সেখানে দেওয়া আছে। এবং এটাকে যখন উত্তোলন করা হয় এবং এটা যখন অন্য সীমানায় পরবর্তীতে ফেলে দেওয়া হয়, এরপরে আস্তে আস্তে আমার পিতা সুস্থ হয়ে ওঠেন। কোনো ডাক্তারের ওষুধে সে ভালো হয় না। তো সুতরাং আমি আমার ব্যক্তিগত জীবনে আমার অভিজ্ঞতায় আমি দেখতে পেয়েছি যে জাদুটোনা বানবিদ্যা বলতে কিছু আছে, কিন্তু এটা একটা মিথ্যা বিদ্যা, এবং এটা একটা নেগেটিভ পাওয়ার, এবং এটা একটা নেতিবাচক শক্তি আছে, এবং এটা শয়তানের পক্ষ থেকে আসে। সুতরাং আমরা যেন সেই জাদুটোনা বানবিদ্যা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা ফালাক আমরা যেন বেশি বেশি পাঠ করি, এবং নামাজের মধ্যে পাঠ করি, এবং পানিতে ফু দিয়ে যেন আমরা সেটা পান করি, তাহলে কোনো জাদুটোনা বানবিদ্যা আমাদের কিছু করতে পারবে না। এছাড়াও দেখা যায় যে অনেক জাদুকর আছে যারা জাদু প্রদর্শন করে, এবং যে মহফিলে বা যে আসরে জাদুটা প্রদর্শন করে সেই সমস্ত মানুষদেরকেই
একটা ভেলকি দেওয়া হয়, একটা মিথ্যা ভেলকি, একটা নেগেটিভ পাওয়ার, সে তাদেরকে একটা ধাঁধা দেওয়া হয় এবং তারা সেই জাদুকর যা মনে করবে সেটাই তারা দেখতে পাবে এবং কিছু অলৌকিক দৃশ্য তারা এভাবে থাকে। এটা হলো একটা নেগেটিভ পাওয়ার, একটা মায়া জাল সৃষ্টি করা হয়। সুতরাং আমি আশা করি আজকে আমার আলোচনা থেকে জাদু টোনা বানবিদ্যা সম্পর্কিত কিছু তথ্য উপাত্ত আপনাদেরকে উপহার দিলাম। যদি আপনার এর থেকে কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।